সমবেত মুসল্লিবৃন্দ, প্রতিটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে অনর্থক ছেড়ে দেননি। যেমন মন তেমন চলবে এ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরা যাতে সঠিক পথে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্মান ও মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যেন তার সেই সম্মান মর্যাদা ধরে রাখতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি দিন দিয়েছেন। সেই দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত আমাদের জন্য দিন হলো ইসলাম। সুতরাং মানুষ হিসাবে যদি আমি আমার মর্যাদা লাভ করতে চাই, আমি আমার মর্যাদা ধরে থাকতে চাই, মানুষ হিসাবে যদি আমি আমার শ্রেষ্ঠত্বের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, আমাকে অবশ্যই আল্লাহর এই দিন মেনে চলতে হবে। না হলে আমি কখনো আমার মানুষ হিসাবে যে মর্যাদা, সেই মর্যাদাকে ধরে রাখতে পারবো না, সেই মর্যাদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ অনেক জিন এবং ইনসকে, জিন ও ইনসানকে জাহান্নামের দিকে ফেলে দিয়েছি। কাদের? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয় দিয়েছেন, কিন্তু এই হৃদয় দিয়ে ভালো মন্দ বাজ বিচার করে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিশক্তি দিয়েছেন, কিন্তু এই দৃষ্টিশক্তি দিয়ে ভালোটা দেখে না, ভালোটা গ্রহণ করে না। শ্রবণ শক্তি দিয়েছেন, সেই শ্রবণ শক্তিকেও সেভাবে ব্যবহার করে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এদের বডিটা দেখতে হয়তো মানুষের মতো, কিন্তু তাদের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলার কারণে, দৃষ্টি শ্রবণকে উপযুক্ত কাজে ব্যবহার না করার কারণে কাল আনআম, চতুষ্পদ জীব জানোয়ারের মতো। তার কাছে হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দের বোধ নেই, ভালো মন্দের বাজ বিচার নেই। যেমন একজন মাতাল নেশাগ্রস্ত মানুষ, এই মাতাল নেশাগ্রস্ত মানুষটাকে কি বলতে পারি? না তার হিতাহিত জ্ঞান রয়েছে, না তার ভালো মন্দ বাছাই করার কিছু যোগ্যতা রয়েছে, না তার নিজের পরিবারটাকে ভালো কিছু সেবা দেওয়ার যোগ্যতা রয়েছে, না তার কাছ থেকে সমাজ কিছু পাবে, না তার কাছ থেকে দেশ কিছু পাবে, কোনোটাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এমন ব্যক্তিরা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং চতুষ্পদ জানোয়ারেও এই ব্যক্তিদের চেয়ে ভালো আছে। কারণ চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সফল হচ্ছে। মানুষ চতুষ্পদ জানোয়ার দিয়ে সেবা নিচ্ছে, হালাল প্রাণী সেগুলি জবাই করে তাদের রুজি রোজগার, তাদের চাহিদা মেটাচ্ছে। তাহলে চতুষ্পদ জানোয়ার, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করেছেন, সেটাও যথাযথ উদ্দেশ্য সফল হচ্ছে। আর এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করলেন, কোনোই সফল হয় না। না নিজে নিজের কোনো উপকার করতে পারে, না তার পরিবারকে উপকৃত করতে পারে, না তার সমাজকে উপকৃত করতে পারে, না তার দেশকে উপকৃত করতে পারে। সমবেত দিনী ভাইরা আমার, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন,
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলাম দেওয়ার পরেও যে ব্যক্তি এই ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতবাদ তালাশ করে, তার জীবনটা পরিচালনার জন্য মানব রচিত কোনো মতবাদ, পাশ্চাত্যের মতবাদ বলুন, আরো ভিন্ন কোনো মতবাদ বলুন, অথবা ইসলামের নাম দিয়েও মন গড়া কোনো মতবাদ বলুন, সব একই বিষয়। ফাউলাইকা হুমুল খাসিরুন ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কখনো এটি গ্রহণ করবেন না, এবং আখিরাতে সে দুনিয়াতে হয়তো অনেকভাবে দেখাতে পারে নিজের দাপট, যে আমি অনেক বড় আছি, আমার অর্থ বেশি, ক্ষমতা বেশি, এই সেই, কিন্তু আখিরাতে আসলেই সে চরম ক্ষতিগ্রস্ত। সুতরাং আবারও প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ আমাদেরকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ ইসলামের পথে চলার কারণে আজকে মসজিদে আসা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম কিভাবে আবার আমরা সুন্দর করতে পারি? ইসলাম কি শুধু জন্মসূত্রে পেলেই যথেষ্ট? জবাব না। আমার বাপদাদা অনেক ভালো মুসলিম থাকতে পারে, কিন্তু আমি যদি সালাত আদায় না করি, আমি যদি হালাল হারাম না মানি, তাহলে যতই বাপদাদা আমার অনেক ভালো থাকুক না কেন, আমার কোনো কাজে আসবে না। সুতরাং ইসলাম বলে, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তাহু আমালু লা ইউসরিউহু নাসাবু, যার আমল আখলাকে তাকে পিছে ফেলে দিয়েছে, তার বংশই তাকে কখনো এগিয়ে নিতে পারে না। সাধারণভাবে লক্ষ্য করুন, অনেক সম্ভ্রান্ত বংশের পরিবারের আপনি মানুষ, আপনার পরিবারের মানুষেরা নেতৃত্ব দিয়েছে, অনেক কিছু অবদান রেখেছে, কিন্তু আপনি এমন পর্যায়ে চলে গেছেন, মাদকাসক্ত হয়ে গেছেন, নেশাগ্রস্ত হয়ে গেছেন, সন্ত্রাসী হয়ে গেছেন, এই পর্যায়ে লেভেলে আপনি নেমে গেছেন। আপনার বংশমর্যাদা যতই ভালো থাকুক, আপনাকে কেউ ভালো বলবে না, বরং বলবে এ কত ভালো বংশের ছেলে, কিন্তু এত খারাপ হয়ে গেল। এই জন্য ইসলাম শুধু বংশ ভালো হলেই যথেষ্ট নয়, ভালো হতে হবে আমাকে নিজেকে। আমাদের সমাজে আরেকটা দেখবেন, আহলুল হাদিস সমাজে এটি নেই, কিন্তু অন্যদিকে রয়েছে। অনেক সময় আমাদের দেশে বাইরে থেকেও আমদানি করা হয়, ভারত পাকিস্তান থেকেও, কি আওলাদে রসুল। বিশেষ করে ঈদে মিলাদুন নবীর সময় এই আওলাদে রসুলরা বাইরে থেকে আমাদের দেশে এসে সেই রাজপথে জশ্নে জুলুস, কি মিছিল আর কি সেই কিয়াম ইত্যাদি ইত্যাদি করে থাকে। তাদের বিশ্বাসটা কি? যে আওলাদে রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মানুষ হলেই তিনি যে খুব ভালো হয়ে যাবেন, এমনটা ইসলাম বলে না, এমনটা ইসলাম বলে না। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ শুধু নয়, যিনি গোটা 10টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে সহযোগিতা দিয়েছেন, ইসলাম প্রচারে, তাওহীদ প্রচারে তার পাশে দাঁড়িয়েছিলেন সব সময়, প্রিয় চাচা আবু তালেব। সেই চাচা আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণে তারও কোনো মর্যাদা ইসলামে নেই, যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হন এবং বংশের মানুষ হন। প্রিয় ভাইরা আমার, সুতরাং একইভাবে বলবো, এটি যেহেতু আমাদের আহলুল হাদিস মসজিদ, আপনি আহলুল হাদিস, এটি আপনার জন্য একটি বড় মর্যাদার বিষয়। কিন্তু যদি বলি শুধু জন্মসূত্রে আহলুল হাদিস, তাহলে এটি কোনো মর্যাদার বিষয় নয়। মর্যাদার বিষয় হবে যখন আপনি আকীদার সূত্রে আহলুল হাদিস,
যখন আপনি আমলের সূত্রে আহলুল হাদিস, তখন আপনার জন্য মর্যাদার বিষয়, তখন আপনার জন্য জান্নাতের আশা করার বিষয়। সুতরাং যে বিষয় বলতে চাচ্ছিলাম, প্রথম বিষয় হলো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম পাওয়ার মাধ্যমে। দ্বিতীয় হলো এই ইসলামকে আমরা যত সুন্দর করে নিতে পারবো, আল্লাহর কাছে আমরা তত সুন্দর হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সম্মানিত তো সেই ব্যক্তি যার সম্পদ বেশি, নাকি? তা নয়। যার ক্ষমতা বেশি, তা নয়। যার চেহারা সুন্দর বেশি, তাও নয়। যার স্বাস্থ্য খুব বেশি ভালো, তাও নয়। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী সেই যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ঈমানদার। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ঈমানদার হয়ে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। ঈমানের মাধ্যমে যেন আমরা মর্যাদাশীল হতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং ইসলাম পাওয়াটা যেমন একটি আনন্দের বিষয়, মর্যাদার বিষয়, সৌভাগ্যের বিষয়, কিন্তু শুধু ইসলাম পাওয়াই যথেষ্ট নয়, ইসলাম হতে হবে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে আমলের দিক থেকে সবচেয়ে কে বেশি অধিক উত্তম হয়, সংখ্যায় বেশি নয়, আমলের দিক থেকে সবচেয়ে কে বেশি অধিক উত্তম হয়, তাহলে সেই ব্যক্তি হলেন মর্যাদাশীল, সেই ব্যক্তি হলেন সম্মানিত। আপনি আপনার আমলটাকে সুন্দর করার ক্ষেত্রে, আপনার ঈমানটাকে সুন্দর করার ক্ষেত্রে যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার জীবনে, তা হলো মূল দুটি বিষয়। পালনের ক্ষেত্রে এই দুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, অপর বর্জনের ক্ষেত্রে দুটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, প্রথম হলো তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। দ্বিতীয় হলো সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটি হলো পালনের ক্ষেত্রে বেশি, কারণ এই দুটির মাধ্যমে আমার ইসলাম শুরু হয়েছে। আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাই হলো তাওহীদের সাক্ষ্য। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি হলো সুন্নাহর সাক্ষ্য। আমি এই দুই সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করেছি। সুতরাং ইসলামের মূল বিষয় হলো এই দুটি। তাওহীদকে আপনি জানবেন, তাওহীদের উপর আপনি প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করে নাই। জুলম কি জিনিস? জুলম হলো শিরক। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম আয়াতটা নিয়ে খুব কঠিন মনোভব করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে আর ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি। ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা, তারাই নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, তারাই হলো সঠিক পথের হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম জিনিসটাকে খুব কঠিন মনে করলেন। কারণ আমরা সবসময় দোয়া কি করি? রব্বানা যালামনা আনফুসানা, সবাই দোয়া করি। মানে কি? হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করেছি। আসলে জুলুমের তো শেষ নেই। নিজের উপর জুলুম করি, পরিবারের উপর জুলুম করি, সন্তানদের উপরে জুলুম করি, প্রতিবেশীর উপর জুলুম করি, দেশবাসীর উপরে জুলুম করি। জুলুমের তো শেষ নেই।
নিজের উপর জুলুম কি? নিজের উপর জুলুম হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কথা মতো যদি আমাকে আমি না চালাতে চাই, তাহলে যেন নিজের উপরে নিজেকে জুলুম করা হয়। যিনি আমার মালিক তার পথে যদি আমি না চলি, তাহলে নিজেই নিজেকে জুলুম করা হয়। পরিবারের প্রতি জুলুম, স্ত্রীর প্রতি অবিচার। এখন তো ভয়াবহ দিক, ভয়াবহ পরিস্থিতি। অনলাইন মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল এতই প্রিয়, স্মার্টফোনে মোবাইল মানে একটু টাচ করলেই তো বের হয়ে আসে যত রকমের ভালো, যেমন বের হয়ে আসে তেমন যত রকমের মন্দও বের হয়ে আসে। একজন ভালো মানুষ, কোনোদিন চিন্তা করা যেত না তিনি পরকীয়ায় জড়িয়ে যাবেন, কিন্তু হাতের মোবাইলই তাকে পরকীয়ায় জড়িয়ে দিল। তার স্ত্রী অনেক ভালো সব দিক থেকে, কিন্তু ইবলিস তাকে এসে বলে যে এই যে দেখতেছো এটাই হলো সবচেয়ে তোমার কাছে ভালো, এখানেই সবচেয়ে মজা বেশি, এটাই তোমার সবচেয়ে উপভোগের বেশি। তোমার স্ত্রী তো পুরানো হয়ে গেছে, এই হয়ে গেছে, এই প্ররোচনা দিয়ে আপনাকে এই মোবাইলের মাধ্যমে দেখা যায় আজকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যেই স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার সেবায় সবসময় আপনার কল্যাণে সে প্রস্তুত, সেই স্ত্রীকে তার প্রতি সেই ভালো আচরণ না করে যদি আপনি আরেক দিকে ঝুঁকে যান, তাহলে তার প্রতি অবশ্যই আপনি জুলুম করলেন, অবশ্যই জুলুম করলেন। আপনার সন্তান, দাম্পত্য জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। সন্তান নাই, দাম্পত্য জীবন 10 বছর 20 বছর হয়ে গেছে, কি যে বেচারা অশান্তিতে হয়। বিয়ে শাদীর 10 বছর 20 বছর হয়ে গেল, এখনো কোনো সন্তান নাই, আর কোনো সন্তান পাবো বলে আশাও করা যায় না। কি যেন এক অশান্তির জীবন, নিজেকে ধৈর্য ধরতে পারে না, সামলাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিলেন, দাম্পত্য জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু এই সন্তান পেয়ে আপনি সন্তানকে কতটুকু যিনি দিয়েছেন তার পথে আপনি পরিচালিত করার চেষ্টা করেছেন? সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে নষ্ট করে দিচ্ছেন, কিন্তু তাকে আদর্শ সন্তান বানানোর তো চিন্তা করলেন না। এটি মূলত যতই তার পিছনে আপনি ব্যয় করেন, তাকে যদি আদর্শ সন্তান, আদর্শ মুসলিম বানানোর চিন্তা না করেন, তাহলে আপনি যেন আপনার সন্তানের প্রতিও জুলুম করলেন, তার প্রতি আপনি জুলুম করলেন, তার প্রতি অবিচার করলেন। কারণ আপনি মুসলিম, আপনার সন্তান হলো মুসলিমের সন্তান। একজন ইহুদি তার সন্তানকে ইহুদি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, একজন খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানানোর জন্য জীবন বাজি রেখে কাজ করে, একজন হিন্দু বৌদ্ধ তার সন্তানকে সেই রকম বানানোর জন্য চেষ্টা করে। কারণ ওই সন্তান, ইহুদির সন্তান ইহুদি বাবার কাছে দাবি রাখবে, চাইবে যে সন্তান যেন ইহুদি হতে পারে, তাহলে সে তার প্রতি কি করে নাই? জুলুম করে নাই। তাহলে আমি মুসলিম, আমার সন্তান আমার কাছে দাবি রাখবে, আমি যেন আমার সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তুলি, আমি যেন আমার সন্তানকে মুসলিম হিসাবে মানুষ করি। যদি এটা না করি, তাহলে অবশ্যই আমি আমার সন্তানের প্রতি জুলুম করেছি, আমার সন্তানের প্রতি অবিচার করেছি। বাস্তব লক্ষ্য করুন, আরবিতে একটি প্রবাদ বলা হয়, আল জাযা মিন জিনসিল আমাল, যেটি সহজ ভাষায় আমরা বলি যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার সন্তানের প্রতি জুলুম করেন, এর মানে মুসলিম বাবা হিসাবে, মুসলিম সন্তান হিসাবে গড়ে না তোলেন, তাহলে এই সন্তান আপনার প্রতি একদিন না একদিন অবশ্যই জুলুম করবে। সন্তানকে বেনামাজি বানিয়ে ফেলেছেন, সন্তানকে একেবারে আধুনিকতার নাম দিয়ে পাশ্চাত্যের আদর্শে আপনি গড়ে তুলেছেন, তাহলে এই সন্তান পাশ্চাত্যের মানুষেরা যেমন তার বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, আপনার এই সন্তান আপনাকেও একদিন ঘর থেকে বের করে দিয়ে প্রয়োজনে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনার ঘরেই আপনাকে থাকতে দেবে না। কারণ আপনি আপনার সন্তানকে জুলুম করেছেন, তাকে যেভাবে গড়ে তুলেছেন সে সেই শিক্ষাটাই আপনাকে দেবে। এটি হলো দুনিয়ার বিষয়, আখিরাত তো আরো
ভয়াবহ বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং প্রতিটি মুসলিমের দায়িত্ব আমরা নিজেরাও আল্লাহর পথে চলবো, আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি বলছিলাম ওই আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি। জুলম কি জিনিস? সাহাবায়ে কেরাম ভাবলেন যে আমরা তো প্রতিনিয়ত জুলম করতেছি, হয়তো নিজের উপর জুলম করতেছি, পরিবারের উপর জুলম করতেছি, প্রতিবেশীর উপর জুলম করতেছি। প্রতিবেশীর প্রতি জুলম করা তো হলো আমাদের একটা ভালো স্বভাব, তাই না? নাউযুবিল্লাহ। ভালো স্বভাব মানে কি? কেন বললাম ভালো স্বভাব? আমরা সবাই প্রতিযোগিতা করি কে কার প্রতিবেশীর তাড়াইতে পারে, কে কার প্রতিবেশীর কত কষ্ট দিতে পারে, এই যেন আমাদের স্বভাব হয়ে গেছে। অথচ ইসলাম প্রতিবেশীর অধিকার সংরক্ষণের কত তাগিদ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার কসম খেয়ে কার কথা বলছেন সে ঈমানদার নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহ, যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে কষ্ট থেকে নিরাপদ নয়, সে আল্লাহর কসম করে বলছি কি নয়? ঈমানদার নয়। কত গুরুত্ব দিয়েছে ইসলাম। কিন্তু আজকে আমরা কতটুকু খেয়াল করি? সবাই প্রতিবেশীর প্রতিও জুলুম করি। তো সাহাবায়ে কেরাম এভাবে ভাবলেন যে আমরা তো সবাই জুলুম করেছি, তাহলে কি আমরা হেদায়েত প্রাপ্ত হইনি? আমরা কি নিরাপত্তার অধিকারী এখনো হতে পারিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এটি ভাবছো? তোমরা কি ভাবনি? তোমরা কি দেখনি? আল আব্দুস সালেহ, আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা কি বলেছেন? নেককার বান্দা তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, লুকমান হাকিম, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা, লুকমান যখন তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে, শিক্ষা দিতে গিয়ে বললেন, হে বাবা, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার জীবনে কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে শিরক হলো সবচেয়ে বড় জুলম। পৃথিবীর বুকে শিরক হলো সবচেয়ে বড় জুলম। কারণ আল্লাহ আমার কাছে হক রাখেন, অধিকার রাখেন, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর আনুগত্য স্বীকার করব। কিন্তু আল্লাহর না করে যখন অন্যের জন্য করি, তখন এটি আল্লাহর প্রতি কি করা হয়? জুলম করা হয়, অবিচার করা হয়। প্রিয় ভাইরা আমার, এজন্যই বলছিলাম যে ইসলাম সঠিকভাবে মানার জন্য দুটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে পালনের ক্ষেত্রে, আর দুটি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বর্জনের ক্ষেত্রে। পালনের ক্ষেত্রে গুরুত্ব হলো তাওহীদ আর সুন্নাহ, বর্জনের ক্ষেত্রে হলো শিরক এবং বিদআত, শিরক এবং বিদআত। পালনের ক্ষেত্রে তাওহীদ, লক্ষ্য করুন আল্লাহর একত্ববাদের বিষয়ে। তাওহীদ মানে হলো, তাওহীদ মানে সকল ক্ষেত্রে, স্বল্পতার মধ্যে কিছু বলার বিস্তারিত সুযোগ নেই, সকল ক্ষেত্রে আপনি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করবেন তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র সবকিছুর অধিকারী, ঠিক তেমনি ভাবে আপনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনার জীবনের সকল ইবাদত সম্পাদন করবেন। এই তাওহীদের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, জান্নাত আপনার জন্য সুনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণীটি হবে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। তাওহীদের মর্যাদা দেখুন, মানুষ মাত্র ভুল ত্রুটি করবে, গুনাহ হবে,
কিন্তু আপনি যখন তাওহীদের উপরে থাকবেন এবং শিরক মুক্ত থাকার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো। কিরকম গুনাহ? গোটা পৃথিবীর সমান যদি গুনাহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু একটি শর্ত, লাম তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি কখনো শিরকে লিপ্ত হও নাই, শিরকের গুনাহ করো নাই। অন্য গুনাহ অনেক হয়েছে, হয়তো কখনো মিথ্যা কথা বলেছেন, কখনো অশ্লীল কিছু কাজ করে ফেলেছেন, আরো কিছু করেছে, অনেক গুনাহ হয়েছে, কিন্তু গুনাহটা কিসের হয়নি? শিরকের গুনাহ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য মানুষের জীবনে শুধু নামকা ওয়াস্তে মানুষেরা মুসলিম, আমিও মুসলিম, এটি হলে যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি যেন তাওহীদের উপরে থাকতে পারেন এবং সকল প্রকার শিরক থেকে যেন আপনি মুক্ত থাকতে পারেন, সেটি সর্বোচ্চ আপনাকে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমরা যেন তাওহীদের উপরে অটল থেকে সকল প্রকার শিরক থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম একজন মুসলিমের জীবনে দুটি জিনিস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে হবে, আর দুটি জিনিস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিরত থাকতে হবে। প্রথম দুটি হলো তাওহীদের উপরে থাকতে হবে, শিরক থেকে আমাকে মুক্ত হতে হবে। দ্বিতীয় দুটি হলো ওই সেই সাক্ষ্যর মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মানেই হলো আমার ইসলামী জীবনে মডেল হবেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল কোনো ব্যক্তি নন, কোনো বাপদাদাও নন, কোনো পীর বুজুর্গও নন, কোনো গাউস কুতুবও নন, কোনো পীর মাশায়েখও নন। আমার মডেল হলেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য এবং হতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তার সুন্নাহ অনুযায়ী। যেমন সুন্নাহ অনুযায়ী হবে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকব, তেমন সুন্নাহর বিপরীত বিদআহ, সেই বিদআহ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বিরত থাকব। না হলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুলের কোনো আশা করা যায় না। গোটা জীবনে অগণিত অসংখ্য ইবাদত করতে পারি, সারা জীবনটাও শেষ করে দিতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো আমাকে তাওহীদের উপরে থাকতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে। শর্ত হলো আমাকে সুন্নাহর উপরে থাকতে হবে, বিদআহ থেকে মুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, সুন্দর আপনি আমল করলেন কিন্তু শিরকে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমার সাথে আরেকজনকেও একটু মিলাই নিয়েছে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার এই শিরকপূর্ণ আমলকে আমি প্রত্যাখ্যান করি, সেটি কখনো গ্রহণ করি না। ঠিক একইভাবে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিদআত থেকে মুক্ত থাকবে। যদি বিদআত থেকে মুক্ত না থাকে, যতই সে ইবাদত করুক না কেন, সেগুলি আল্লাহর কাছে কখনো কবুলের আশা করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নেই,
ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গোটা বিশ্বের মুফতিদের ফতোয়া নিয়েও যদি আপনি আমল করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় নেই, খোলাফায়ে রাশিদিনের সুন্নায় নেই, সেই আমল কখনোই গ্রহণযোগ্য নয়, প্রত্যাখ্যানযোগ্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে ইসলামের পথে কবুল করেছেন, অতঃপর আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বললেন কেন এটি কিসের প্রশংসার বিষয়? জবাব, পৃথিবীর বুকে একমাত্র আহলুল হাদিস বা সালাফি মানহাজের উপরে যারা রয়েছে, তারাই সর্বোচ্চ নির্ভেজাল ইসলামের উপরে থাকার সবসময় চেষ্টা করে থাকেন। যার কারণে দেখবেন আহলুল হাদিসেরা সর্বপ্রথম আপনাকে তাওহীদের কথা বলে, তারাই তাওহীদের দাওয়াত দেয়। তারা আপনাকে সর্বপ্রথম শিরক থেকে মুক্ত হওয়ার কথা বলে, শিরক থেকে বিরত থাকার দাওয়াত দেয়। কেনই বা দিবে না? কারণ এটাই ছিল পৃথিবীর বুকে সকল নবী রাসূলের মূল দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের কি দায়িত্ব ছিল? গজামিল দিয়ে ইসলামী রাষ্ট্র তৈরি করবে? না, রাসূলের দায়িত্ব ছিল তারা কওমকে, জাতিকে দাওয়াত দেন আনি ইবুদুল্লাহ, গোটা জীবনের ইবাদত সব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয়, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকবে, কারণ তাগুতে জড়িয়ে গেলে আপনার তাওহীদ হারিয়ে যাবে, আপনার ইবাদত সব বিনিশ হয়ে যাবে। এই তাগুত নিয়ে আবার কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যায়। তাদের স্লোগানই হলো তাগুত মানে হলো শাসকের বিরুদ্ধে সংগ্রাম করাই হলো তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করা। এটি ভুল ব্যাখ্যা। তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারাই আনুগত্য করা হবে, যারাই দাসত্ব করা হবে, সেটি হলো তাগুত। শিরক, কুফর সবগুলি তাগুতের অন্তর্ভুক্ত। সুতরাং সকল নবী রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল মানুষকে তাওহীদের পথে নিয়ে আসা এবং মানুষকে শিরক ও কুফর থেকে মুক্ত করা। এজন্য আহলুল হাদিসেরা তারা তাদের দাওয়াতের মূল বিষয় সেভাবেই তারা দাওয়াত দিয়ে থাকে। দ্বিতীয়, আহলুল হাদিসেরাই সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব দেয়। এজন্য আহলুল হাদিসেরা প্রচলিত যে মাযহাব রয়েছে, প্রচলিত যে তরিকা রয়েছে, প্রচলিত যে পীর মুরিদি রয়েছে, সেগুলিকে গুরুত্ব দেন না, বরং প্রয়োজনে সেগুলিকে প্রত্যাখ্যান করেন। পীর সাহেবের মুরিদ অনেক ধার্মিক মানুষ দেখা যায়, কিন্তু তাকে যখন বলতে যান আপনি কিভাবে সালাত আদায় করেন, কিভাবে ইসলাম মেনে চলেন, তার ডাইরেক্ট জবাব আমার পীর সাহেব যেভাবে বলেছেন সেভাবে। ডাইরেক্ট জবাব পীর সাহেব যেভাবে বলেছেন। আরেক শ্রেণীর মানুষদের কাছে যদি আপনি বলেন, তারা বলেন আমাদের বুজুর্গরা যেভাবে বলেছে সেইভাবে। কিন্তু কোন আহলুল হাদিসকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিভাবে সালাত আদায় করো, কিভাবে ইবাদত করো, কিভাবে দ্বীন মেনে চলো, আহলুল হাদিস ব্যক্তির জবাব হলো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে। এটি হলো এই বৈশিষ্ট্য শুধুমাত্র আহলুল হাদিসদের। সুতরাং আমাদের সকলকে সে পথেই ফিরে আসতে হবে, সে পথে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আপনি আপনার ইসলামী জীবনটাকে আপনি সফল করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে বাংলার বুকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেভাবেই দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে চলছে। আনন্দের সাথে বলতে চাই, আমাদের এই মসজিদ ধামালকোট আহলে হাদিস জামে মসজিদ এবং
উপরে রয়েছে একটি সুন্দর মাদ্রাসা, মোহাম্মদিয়া ধামালকোট মাদ্রাসা। আপনারা যারা এখানে নিয়মিত আসেন, এলাকাবাসী হন অথবা মুসল্লি হন, আপনাদের সকলের একটি বিশেষ দায়িত্ব থাকবে, তাহলে এই দুটি প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে না, সকলের দায়িত্ব থাকবে। আপনি কমিটিতে থাকেন আর নাই থাকেন, কমিটিতে থাকা বড় বিষয় নয়, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা অনেক সময় আমার অবদান কি আছে সেটার চিন্তা না করে আমি কমিটিতে আছি কিনা সেটা নিয়ে আমি বেশি ভাবি, সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি। এজন্য আমি সর্বক্ষেত্রে বলে থাকি, আপনি দুনিয়ার তালিকায় আছেন কিনা এটা দেখবেন না, আপনি দেখবেন আল্লাহর তালিকায় আছেন কিনা। যদি দুনিয়ার হাজারো তালিকায় থাকেন আর আল্লাহর তালিকায় আপনি না থাকেন, আপনার সবকিছু বরবাদ হবে, কোনো কাজে লাগবে না। আর দুনিয়ার কোন তালিকায় যদি আপনি না থাকেন কিন্তু আল্লাহর তালিকায় থাকেন, আপনি কেউ যদি আপনাকে নাও চিনে, নাও জানে, নাও বুঝতে পারে আপনি কি অবদান রাখছেন, কিন্তু এর প্রতিদান আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শতভাগ পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আমি অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠান আমাদের আহলুল হাদিস দিয়ে, এই মাদ্রাসা আমাদের আহলুল হাদিস দিয়ে। সুতরাং আপনার একটি নৈতিক দায়িত্ব, আপনার একটি ঈমানি দায়িত্ব, এটা কিভাবে আরো সুন্দর করা যায় সেজন্য আপনাকে ভূমিকা রাখতেই হবে। বিশেষ করে যদি আপনার কাঁধে পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়, তাহলে এটি আপনার জন্য ফরজে আইন হয়ে যায়। একজন সাধারণ মুসল্লি, আপনি এখানে আসেন, সালাত আদায় করেন, আপনার জন্য সাধ্যপক্ষে আপনি জিনিসটি চেষ্টা করবেন, এটি আপনার দায়িত্ব, কিন্তু আপনার জন্য ফরজে আইন নয়। কিন্তু আমার কাছে যদি দায়িত্ব অর্পণ করা হয় এটি পরিচালনা করার, এটি দেখাশোনা করার, তাহলে আমার জন্য এটি ফরজে আইন হয়ে যাবে, আমার জন্য এটি ফরজে আইন, আমাকে করতেই হবে এটা। আমি স্বেচ্ছাসেবা দিব ঠিকই, এর বিনিময়ে কিছু নেব না ঠিকই, কিন্তু তবু আমি বলতে পারবো না যে আমি তো কিছু বিনিময় নেই না, তাহলে আমার এত মাথা ঘামানোর দরকার কি, আমার এত চিন্তা করার দরকার কি, আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার কি। না, আপনি যখন দায়িত্বে রয়েছেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর আদালতে আপনি জবাবদিহির সম্মুখীন হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম মাসউল রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল, আর দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আবেদন রাখলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও আগ্রহ হয় আপনি আমাকেও কোনো দায়িত্বে নিয়োগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু যার, জেনে রাখো, ইন্নাহা আমানাতুন ওয়া নাদামাতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আতা বিহাক্কিহা। বললেন, জেনে রাখো হে আবু যার, তুমি একজন দুর্বল মানুষ আমি মনে করি, মনে করো না দায়িত্ব নেওয়া, দায়িত্ব পাওয়া খুব বড় বিষয়। ইন্নাহা আমানাতুন, এটি একটি আমানত, ওয়া ইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, আর এটি হবে কিয়ামতের দিন বড় লাঞ্ছনার, অপদস্থ হওয়ার বিষয়। ইল্লা মান আতা বিহাক্কিহা, তবে যে ব্যক্তি যথাযথ দায়িত্ব পালন করেছে তার জন্য আবার মহা পুরস্কার রয়েছে, আর যে দায়িত্ব পালন করেনি তার জন্য এটি বড় লাঞ্ছনার বিষয়, বড় অবমাননার বিষয়, বড় অসম্মানের বিষয় হবে। এটি সকলের ক্ষেত্রে, আমি এখানে শুধু বলছি না, এটি সবাই। আমি যদি কোনো দায়িত্বে থাকে, আমার যে যে মসজিদে হোক, যে যে মাদ্রাসায় হোক, যে যে, এমনকি আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের জবাবদিহির সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার পরিবারের সদস্যদেরকে আপনি আল্লাহর পথে নিয়ে চলছেন না কোন পথে নিয়ে চলছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, সকলেই যে যে স্তরের সেখানে দায়িত্বশীল। প্রিয় ভাইরা আমার, আমি যদি দায়িত্বশীল হই, এই আমানত আমার কাঁধে থাকে, একদিকে এই আমানত যদি যথাযথ আমি পালন করতে পারি, মনে রাখবেন এটি বিশাল সুসংবাদ। আমার দায়িত্ব নিয়ে
আমার কাছে দায়িত্ব থেকে যদি এই মসজিদকে সুন্দরভাবে চালাতে পারি, মাদ্রাসাকে সুন্দরভাবে চালাতে পারি, মনে রাখবেন বিশাল সুসংবাদ, এই মসজিদে যত ইবাদত হবে, এই মাদ্রাসায় যত ছাত্র দ্বীন শিখবে, আলেম তৈরি হবে, সবার সমান সওয়াব আল্লাহ আমাকে দান করবেন, যদি আমি ইনসাফের সাথে আমানতের সাথে পালন করতে পারি। আর যদি না পারি, তাহলে অবশ্যই আপনি যেই হন না কেন, যতই আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, আল্লাহর কাছে আপনি ছাড় পাবেন না। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির সম্মুখীন হতেই হবে। আপনি অনেক চালাক মানুষ, আপনাকে কেউ ধরতে পারে না, কেউ বলতে পারে না, বহুভাবে আপনি এড়িয়ে যেতে পারেন ঠিকই, কিন্তু এই চালাকি আল্লাহর কাছে খাটবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি কাউকে ব্যক্তি হিসেবে বলছি না, আমি সামগ্রিকভাবে বলছি যে আমাদের প্রতিষ্ঠান যেখানেই রয়েছে, আমাদের সেখানেই দায়িত্ব, অবশ্যই এগুলিকে আমরা সুন্দরভাবে সেগুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, এই মসজিদের উন্নয়নে এবং মাদ্রাসা, আপনি এখানে আসেন, কাছে রয়েছেন, চেষ্টা করবেন একটু হলেও অবদান রাখার। আগেই বলেছি, কেউ জিজ্ঞাসা করুক আর নাই করুক, আপনি ভালো অবদান রাখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ এটি অবশ্যই আপনি কিয়ামতের দিন পাবেন। বিশেষ করে আমরা অনেক সময় বলে থাকি, আপনার সামনে বহু মসজিদের আবেদন আসতে পারে, বহু মাদ্রাসার আবেদন আসতে পারে, অনেকজন আপনাকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে খুব সুন্দরভাবে উপস্থাপনও করতে পারে, কিন্তু মসজিদ ও মাদ্রাসার আবেদন আসলেই খালি দিয়ে দিবেন এমনটা যেন না হয়। আপনাকে বাছবিচার করতে হবে কোন জায়গায় আপনি দিলেন। যদি মসজিদ তাওহীদ ও সুন্নাহর হয়, তাহলে অবশ্যই আপনি সেখানে দেবেন, কেউ না গেলেও আপনি খুঁজে সেখানে দেবেন। যদি মাদ্রাসা তাওহীদ ও সুন্নাহর হয়, তাহলে অবশ্যই আপনি সেখানে দেবেন, কেউ আপনার কাছে না আসলেও আপনি খুঁজে গিয়ে সেখানে দেবেন, কারণ এটাই আপনার কাজে লাগবে। আর যদি মসজিদ তাওহীদ ও সুন্নাহর নয়, মসজিদে কবর রয়েছে, মাজারের মসজিদ, বা মসজিদে শিরকি বেদাতি চর্চা হয়, শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাও শিরক বেদাতের শিক্ষা দেওয়া হয়, চর্চা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়ার কাজে, কল্যাণের কাজে সহযোগিতা দাও, গুনাহের কাজে, বিদ্বেষের কাজে কখনো সহযোগিতা দিও না। এটি যেমন একদিক নির্দেশ, দ্বিতীয় নির্দেশ, আপনার সহযোগিতা পেয়ে যদি কোনো মাজারের মসজিদ আরো সামনে এগিয়ে যায়, যত শিরকি কাজ হবে সবগুলি সমান আপনাকে গুনাহ নিতে হবে। আপনার সহযোগিতা পেয়ে কোনো বেদাতি মাদ্রাসা যদি সামনের দিকে এগিয়ে গিয়ে বেদাত শিক্ষা দেয়, বেদাত ছড়িয়ে দেয়, বেদাতের প্রচার প্রসার বেশি ঘটায়, তাহলে যত এখানে অপরাধ হবে সবগুলির সমান আপনাকে গুনাহ নিতেই হবে। সুতরাং আমাদের এই প্রিয় মাদ্রাসা ও মসজিদ, আমরা বলবো আলহামদুলিল্লাহ, সাধ্যপক্ষে আমরা চেষ্টা করছি তাওহীদ ও সুন্নাহর আলোকে চলাতে। অতএব আপনাকে যতটুকু সম্ভব নিজে এখানে সহযোগিতা দেবেন। আপনার সামর্থ্য নেই, যাদের কাছে আপনি পরিচিত, আপনার অনেক পরিচিত ব্যক্তিও রয়েছে, তাদের সহযোগিতাও যদি আপনি এখানে পৌঁছাতে পারেন, হয়তো এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি এটার খবর জানেন না, কিন্তু এটাকে ভালোবাসেন, এই পথ, এই সুন্নাহ তাওহীদ ও সুন্নাহর প্রতিষ্ঠানকে, আপনি শুধু একটু বললে তিনি এখানে হেল্প করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে পথ দেখায়, এই ভালো কাজের দিকে পথ দেখার কারণে যিনি ভালো কাজটা করবেন, করে যত সওয়াব পাবেন, আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন। অর্থ কি? অর্থ হলো, একজন ভালো সচ্ছল মানুষের কাছে আপনি সংবাদ দিলেন যে আমাদের এই মোহাম্মদিয়া মাদ্রাসা, সেখানে ছাত্ররা কত কষ্টে আছে, শিক্ষকরা কত কষ্টে আছে, পড়ালেখার সুন্দর পরিবেশ নেই, একটু হেল্প করার জন্য আপনি কাউকে একটু সংবাদ দিলেন, কাউকে একটু জানালেন। আপনার কথা শুনে ওই ব্যক্তি যদি এখানে 1 লক্ষ টাকা দেয়, তিনি 1 লক্ষ টাকা দিয়ে যা সওয়াব পাবেন, আল্লাহ সমান সওয়াব আপনাকে দান করবেন। আসুন আমরা এই ভালো কাজে প্রতিযোগিতামূলক এগিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.